নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমনই সময় তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, ইব্রাহিম, তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন, আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর রাস্তায় 100 উট কোরবানি করে দিলেন। কিন্তু হায়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত হয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন? অনেক ভাবার পর ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্ম হয়েছিল। তাই ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান ছিল ইসমাইল। কেননা এই বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন তাকেই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে আমার ছেলেকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহর মোহাব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতার সঙ্গ ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, তখন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে। আম্মাজান, আপনি দ্রুত আমাকে গোসল করিয়ে দেন আর উত্তম পোশাকে সজ্জিত করে দেন। আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব, আমার যে আর তর সইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হাজেরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাব। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে থাকব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুর উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল, কিন্তু তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দুচোখ পেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে ধরে রেখেছিলেন।
এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছেলে ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছে, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির জাহান্নামী হয়েছি, আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয়ভাজন হবে। এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে কাছ থেকে ফিরিয়ে রাখতেই হবে। তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইসাল্লামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইসাল্লামের কাছে গিয়ে বলল, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে গেছে? বিবি হাজেরা আলাইসাল্লাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি, নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাভালা। তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইসাল্লাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন, তুমি কী সব কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রচলিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস তখন বলল, হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ? একটু খুলে বলো তো। শয়তান বলল, আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে? শয়তান বলল, হাজেরা, ইব্রাহিম এমনি এমনি ইসমাইলকে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করেন। সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আর আমার কাছে কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার সন্তানকে যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমার বুঝতে আর বাকি নেই তুমি যে কে। তুমি আমাকে ধোঁকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইসাল্লামের এই তেজোদীপ্ত বক্তব্য শুনে ইবলিস টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো কাজ হলো না, তখন সে চিন্তা করলো ইসমাইলের কাছে যাবে তাকে ধোঁকা দিতে। হযরত ইসমাইল আলাইসাল্লাম তখন ইব্রাহিম আলাইসাল্লামের পেছনে পেছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পেছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইসাল্লামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইসাল্লামের থেকে আরও দূরত্বে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইসাল্লাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস বলল, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে তোমাকে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইসাল্লাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন আমাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে? এটা কি হতে পারে? ইবলিস তখন বলল, ইসমাইল, তুমি জেনে রাখো,
তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন। ইসমাইল আলাইসাল্লাম তখন বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবেন? তখন ইবলিশ বলল, ওহে ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না। তাকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ। ওই ইবলিশ, তুমি জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাহ রব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। হে ইবলিশ, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে হযরত ইসমাইল আলাইসাল্লাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। হযরত ইসমাইল আলাইসাল্লামের স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপরে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। এরপর হযরত ইসমাইল আলাইসাল্লামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করেছি। এখন তোমার অভিমত বলো। তখন সে বলল, হে আমার পিতা, আপনি যা মনস্থর করেছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তখন হযরত ইসমাইল আলাইসাল্লামের এমন জবাব শুনে ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইসাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, বৎস, তুমি তোমার যুক্তি পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তখন হযরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, ওহে আব্বাজান, আমাকে কোরবানি করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন। দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা ছোড়াছড়ি করে, তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে। আর আমি চাই না শেষ বিদায়ের পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে আমি বিদায় নেই। আব্বাজান, প্রথমত আপনি আমার এই অনুরোধটি রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন। কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার সৃষ্টি হবে, তাতে আপনার জবেহের কাছে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার মায়ের কারণে আপনি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো রূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো, কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনমদুঃখিনী মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন। বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করব ইনশাআল্লাহ। এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তানার নিচে পূর্বেই একটা চিড়িয়াখানা লুকিয়ে বানিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি দড়ি বের করে হযরত ইসমাইল আলাইসাল্লামের হাত ও পা ভালোভাবে বেঁধে নিলেন। এরপরে তার নিজের চোখে একখানা কাপড় বেঁধে নিলেন।
অতঃপর হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবেহ করার জন্য সেখানে শুইয়ে দিলেন। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার হাতের ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি কুরবানি করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করবেন এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছিল। তারা আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলেন। এরপরে যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার ইসমাইলের গলার একটি অংশও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি রগও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শ্রবণ করার পর ছুরি ভয়ে কাঁপতে লাগলো। অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিসমিল্লাহ বলে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইসাল্লামের গলার একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন ঠিকই, কিন্তু কোনোরূপে তিনি গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইসাল্লামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরেও ছুরি ইসমাইল আলাইসাল্লামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি ছুরিটা একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে, আর সাথে সাথেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইসাল্লাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটাকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, তুমি অনতিবিলম্বে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রেখে দাও। হজরত জিব্রাইল আলাইসাল্লাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। জিব্রাইল আলাইসাল্লাম হজরত ইসমাইল আলাইসাল্লামকে সরিয়ে ইব্রাহিম আলাইসাল্লামের ছুরির নিচে সেই বেহেশতের দুম্বাটি রেখে দিলেন, আর ওদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কুরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেননি কেন? আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে যেভাবে নিজের গর্দানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বাকে প্রেরণ করেছেন, আর সেটিকে আপনি কুরবানি করেছেন। হজরত জিব্রাইল আলাইসাল্লামের মুখ থেকে এসব কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, এই ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই ত্যাগ তিতিক্ষা আল্লাহর প্রতি মহব্বত থেকে আমাদের শিক্ষা লাভ করার তৌফিক দান করুক। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমিন।